বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসররা কেউই ছাড় পাচ্ছে না। একে একে সকলকে চিহ্নিত করে গ্রেফতারের আওতায় আনা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এক সময় শেখ হাসিনা চরিত্রে অভিনয় করার কারণে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়েছে। ভাটারা থানার একটি হত্যা চেষ্টা মামলায় 207 নম্বর ব্যক্তি হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। থাইল্যান্ড যাওয়ার সময় তাকে ইমিগ্রেশন চেকপোস্ট থেকে গ্রেফতার করেন পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। মিস্টার রহমান বলেন, ভাটারা থানার একটি মামলায় তাকে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। এটি গুরুতর আহত বা হত্যা চেষ্টা করার একটি মামলা। গ্রেপ্তারের পর নুসরাত ফারিয়াকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। নুসরাতের পক্ষে তার আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুকী জামিনের বিরোধিতা করেন। জামিনের বিষয়ে 22 মে শুনানির দিন ধার্য করে নুসরাতকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক। এরপর গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র সুপার কাওয়ালিন নাহার জানান, প্রিজন ভ্যানে করে নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানো হয়। ইউএস বেঙ্গল নিউজ ডেস্ক।